ব্যালকনি থেকে জাম্প দিয়ে অথবা তাদের গাড়ি, দ্রুত গতিতে গাড়ি চালিয়ে কোথাও ক্রাশ করে ওরা অ্যাক্সিডেন্ট করতে চায়, অ্যাক্সিডেন্ট করে মরে যেতে চায়। তো আমরা এখানে অরামটা আমরা চিন্তা করব, তাদের ঈদের যদি ইতিহাস থাকে অরামের সেটা নিব। তার সাথে আমরা একটা রুব্রিক্সকে খুব গুরুত্ব দিব আমরা, সেটা হচ্ছে সুইসাইডাল ডিসপোজিশন ফেইন্স ফ্রম, সুইসাইডাল ডিসপোজিশন ফেইন্স ফ্রম, ব্যথা থেকে আত্মহত্যা করতে চায়। এটা আপনারা মাইন্ডে, ক্যান্টের মাইন্ডে 85 পৃষ্ঠা পাবেন। সুইসাইডাল ডিসপোজিশন ফেইন্স ফ্রম, সেখানে অরাম সবচেয়ে বড় ওষুধ এবং নাচ ভূমিকা তারপরে ছোট ওষুধ, আরো দু তিনটে ওষুধ আছে সেখানে সম্ভবত, কিন্তু অরামটা হচ্ছে বড়। ফার্স্ট গ্রেডের ওষুধ অরাম এবং সেকেন্ড গ্রেডের ওষুধ হচ্ছে নাক্সবম। তো ফেইন থেকে যদি কেউ যদি আত্মহত্যা করতে চায় তাহলে আমরা অরামের কথা চিন্তা করবো এবং অরামের আগের ইতিহাস নিব। যদি দেখি পেশেন্ট এই ধরনের তার মানে অ্যাটেম্প নিয়েছিল, সে আত্মহত্যা করার জন্য করে নাই বা করতে পারে নাই, তাহলে আমরা অরাম দিব। আমরা এর আগে ম্যাগনেসিয়া ফস বলছিলাম, কিন্তু এখন আমরা বলবো ম্যাগনেসিয়া কার্ব। ম্যাগনেসিয়া কার্ব একটা খুবই একটা বড় ওষুধ, খুবই প্রয়োজনীয়। ম্যাগনেসিয়া মিউর, ম্যাগনেসিয়া কার্ব। আমি ম্যাগনেসিয়া কার্ব এই ওষুধগুলোকে ব্যবহার করি আলহামদুলিল্লাহ। মোটামুটি এগুলো ব্যবহারের একটু ক্ষেত্র অথবা একটু মানে এখন কিছুটা ইয়ে হয়েছে, পারি ব্যবহার করতে আর কি। তো ম্যাগ কার্ব আসলে আমরা ট্রাইজেমিনাল নিউরালজির ক্ষেত্রে ব্যবহার করব, কিন্তু এটা হচ্ছে আমরা জানি যে ম্যাকপথ যেমন আমরা মোর আমাদেরকে হেল্প করে রাইট সাইড নিউরালজির ক্ষেত্রে, আর ম্যাগনেসিয়া কার্ব এটা হেল্প করবে আমাদেরকে লেফট সাইডের নিউরালজির ক্ষেত্রে। আমরা এটা যদি এই যে কথাটা বলছিলাম সেটা জানতে হলে আমাদের যেতে হবে ক্যান্টের 380 পৃষ্ঠা, ফেস ফ্রম লেফট, ফেস ফ্রম লেফট। এই রুব্রিক্স দিয়ে আমরা দেখব যে ম্যাগনেসিয়া কার্ব আমাদের লেফট সাইডের নিউরালজির ক্ষেত্রে একটা বড় ওষুধ। ম্যাক কার্বের আমরা জানি যে পেইনের যে পেইন গুলো ইমপ্রুভ হয় প্রেসারে, ওরা চাপ দিয়ে ধরে রাখলে ব্যথা মানে উপশম হয়। এটা হচ্ছে আমরা যদি দেখি 389 389 ফেস পেইন টার্নিং ফিলোডিক প্রেসার অ্যামল, এই রুব্রিক্সের আন্ডারে আমরা দেখবো যে ম্যাককার আমাদের জন্য এটা মানে প্রেসারে উপশম হয়, প্রেসারে উপশম হয়, সেটা আমরা এখান থেকে পাবো। আর ম্যাক কার্বের আমরা একটা লক্ষণ জানি, সেটা হচ্ছে এই লাইনে এদের ইয়ে হয়, ব্যথাগুলো বেড়ে যায়। সুই থাকলে ব্যথা বাড়ে, সুই থাকলে ব্যথা বাড়ে, এটা ম্যাক কার্ব। সেটা হচ্ছে আমরা জানি যে ফেস ফ্রম টার্নিং অথবা লাইন অ্যাগ্রাভেশন, এটা আমরা পাবো 389 পৃষ্ঠাতে। আচ্ছা, আর ম্যাকপথ যদি আমরা জানি যে ঠান্ডায় বাড়ে, তাদের মানে গরমে আমরা উপশম হয় ম্যাকপথে, আমরা জানি ম্যাকপথে ঠান্ডায় বেড়ে যায়, তাতে গরমে উপশম হয়। কিন্তু আর আমাদের জানবো ম্যাককার্ব কিন্তু এদের অ্যাগ্রাভেশন হয় এনি চেঞ্জ অফ টেম্পারেচার, যে কোনো ধরনের মানে টেম্পারেচার এদের বৃদ্ধি হতে পারে। বিশেষ করে আমরা যদি দেখি, দেখেন এটা আমরা পাবো 381 পৃষ্ঠার মধ্যে, ফেস পেইন চেঞ্জ অফ টেম্পারেচার। হ্যাঁ, টেম্পারেচার চেঞ্জের পরে মানে এদের কি হয়, যদি ব্যথা বেড়ে যায় তাহলে আমরা ম্যাককার্ব চিন্তা করতে পারবো। ম্যাককার্ব আমরা জানি যে মাংস পছন্দ করে। হ্যাঁ, এই মাংস পছন্দ করা এদের একটা বড় একটা লক্ষণ। এই আমরা জানি যে ডিজায়ার অ্যাভারশন, এটা মানুষের যেটা হচ্ছে খাদ্য, খাদ্যে ইচ্ছা অনিচ্ছা, এগুলো কিন্তু বড় মানে আমাদের কি ওষুধ সিলেকশনের ক্ষেত্রে। এখন অনেকে দেখবেন যে আমরা অনেক রোগী দেখি, ঠিক আছে, রোগী দেখলাম এটা ধরেন রোগী খুব অস্থির থাকে, এই ব্যথার জন্য অস্থির। আমরা জানি যে একটা ওষুধ আছে যে সে কোথায় বসলে, সে কোথায় বসবে, সে কোথায় অবস্থান করলে তার ব্যথার মানে উপশম হবে সে জানে না। এবং যদি তার সাথে যদি ওই রোগীর যদি ধরেন মৃত্যু ভয় থাকে, সে যদি ধরেন খুবই ফ্যাস্টিডিয়াস থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আমরা আর্সেনিক কথা চিন্তা করবো। আমরা যদি দেখি একটা পেশেন্ট ব্যথা, এমন ব্যথা, সে ব্যথার জন্য এত অস্থির, সে কোথায় বসবে সে জানে না, সে নির্ধারণ করতে পারে না, তার সাথে যদি তার খুব যদি দুধ খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমাদের কি হবে, এখানে ওষুধ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, অস্থিরতা আছে, অস্থিরতা আমরা আর্সেনিকও আছে, অস্থিরতা আমি যে ওষুধটা বলতেছি সেখানেও আছে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার এই যে খাওয়া দাওয়ার ইচ্ছার কারণে তার কিন্তু ওষুধ চেঞ্জ হয়ে যাবে। যদি দেখি রোগীর দুধ খুব পছন্দ, তাহলে এখানে কিন্তু আর্সেনিক বাদ দিয়ে রোগীর অ্যাস্ট্রাকচার হয়ে যাবে। তো এই জন্য যে খাবারের ইচ্ছা অনিচ্ছা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এটা আমরা মনে রাখবো। তো ম্যাক কার্ভে কিন্তু রোগীরা মাংস পছন্দ করে, এটা মনে রাখবেন। এটা খাওয়ার দাওয়ার ইচ্ছাগুলো কোথায় কি আছে না আছে, যারা একটু ভালো প্র্যাকটিস করতে চান এগুলো মুখস্থ করে ফেলবেন। এই অনেক কিছু অনেক সময় রেপার্টরি করে এই বাইট করে করে মানে পারবেন, অনেক সময় এগুলো সময় লেগে যায়। হ্যাঁ, এমন কিছু জিনিস আছে যেগুলো একদম, যেমন আমরা জানি টিউবারকুলিনাম সবচেয়ে বেশি দুধ পছন্দ করে। টিউবারকুলিনাম রাষ্ট্র সবচেয়ে বেশি দুধ খায় না, ঠান্ডা দুধ খায়। আচ্ছা, তাহলে আমরা যে ম্যাগনেসিয়াম কার্বনেটটা পড়বো, ম্যাগনেসিয়াম মিউরেটটা পড়বো। হ্যাঁ, ম্যাগনেসিয়াম কার্বনেট এগুলো তো ম্যাগ কার্বটা অনেক সময় আমরা শুধু কেবল ওই যে বাচ্চার ডায়রিয়ার ক্ষেত্রে মানে ব্যবহার করি আমরা। হ্যাঁ, ওই যে টক গন্ধযুক্ত ডায়রিয়া ম্যাগ কার্ব, এটা অনেকেই শুধু কেবল ওই ব্যবহার থেকেই সীমাবদ্ধ। কিন্তু এই ম্যাগ কার্ব দিয়ে যে আমরা যে ট্রাইজেমিয়াম নিয়ে যে ভালো ভালো করতে পারি, এটা কিন্তু আসলে অনেক সময় চিন্তা করি না। তো ম্যাগ কার্বের ব্যবহার করার অনেক ইন্ডিকেশন আছে, হ্যাঁ, অনেক প্রমাণ আছে। তো আমরা ম্যাগ কার্ব এটা পড়বো। আর শেষ যেটা বলবো আমরা, সেটা হচ্ছে যে ট্রাইজেমিনাল নিউরোলজিয়ার সাথে যদি কারা যদি প্যারালাইসিস যদি হয়, সেক্ষেত্রে আমরা দেখবো যদি ফেসিয়াল যদি পেইন হয়, এর সাথে যদি কারা যদি ওয়ান সাইডে যদি প্যারালাইসিস হয়, যেমন ধরেন রাইট সাইডে যদি প্যারালাইসিস হয়, তাহলে আমাদের চিন্তা করতে হবে কস্টিকামকে এবং জেলসিমিয়ামকে। তো দেখেন 382 পৃষ্ঠার মধ্যে পাবেন যে ফেস পেইন প্যারালাইসিস উইথ। আর এটা যদি লেফট সাইডে যদি হয়, সেক্ষেত্রে আমাদেরকে নার্ভ চিন্তা করতে হবে। এক্ষেত্রে দেখবেন ফেস প্যারালাইসিস ফেস দেন লেফট, সেখানে আমাদের নাক ভূমিকা বড় আসে। যদি ফেসিয়াল পেন যদি ধরেন এই ব্যথা যদি ব্যথার সাথে যদি নাম না যদি চলে আসে, যদি অবসতা যদি আসে, তার সাথে যদি রোগীর যদি মানে প্যারালাইসিস হবে এমন যদি ভয় থাকে, তো এই কেসে আমাদেরকে প্রথম চিন্তা করতে হবে প্লাটিনা। দেখেন নামনেস ফেস, এটা হচ্ছে আমাদের 379 পৃষ্ঠা। তো আসলে আমি যেটা বলতেছিলাম যে আমাদেরকে পড়তে হবে, না পড়লে হবে না। আমি যে কয়টা ওষুধের কথা বলছি এগুলো পড়বো, পড়ে আমরা এই স্পেসিফিক ডিজিজ গুলো আমরা চিকিৎসার জন্য আমরা মানে নিজেরা প্রস্তুত হব। তবে আমাদের মূলধন হচ্ছে, যেটা আমি সবসময় বলি, যে আমাদের ইন্ডিভিজুয়ালিটি। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালিটি হচ্ছে হোমিওপ্যাথির ক্যাপিটাল। এবং তার সাথে আমরা যদি মডালিটি নিই, তাহলে আমরা দেখা যাবে কি মোটামুটি ওষুধ আমরা সিলেকশন করে ফেলতে পারবো। ব্রায়ানি একরকম, রাস্টোস একরকম, আর্সেনিক একরকম, কারোর সাথে কারো কি মিল আছে, মিল থাকতে পারে, কিন্তু দেখতে কিন্তু ভিন্ন। এই ভিন্নতা যতক্ষণ পর্যন্ত আমরা বাইরে না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো ফলাফল করতে পারবো না। তো আজকে স্যার এই পর্যন্ত। আমি একটা কাজ করতেছি। হ্যাঁ, আসলে আমি যেটা সত্যি কথা বলি, আগে আমি কখনো যে পাওয়ার পয়েন্ট নিয়ে মানে এই কাজ টাজ করতে পারতাম না আগে। এখন এগুলো শিখতেছি। হ্যাঁ, কারণ ওই আস্তে আস্তে মানে এখনো ক্লাস টাস করার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে, পড়তে হচ্ছে। তো আমি আসলে প্রস্তুতি নিচ্ছি, এটা দেখা যাবে কি ইনশাল্লাহ এই নলেজ এখানেও ইনশাল্লাহ আমি ইয়ে করতে পারবো, শেয়ার করতে পারবো। তো জি স্যার, পাওয়ার পয়েন্টের কাজ আমরাও জানি না, তো ট্রাই করছি আর কি। আমাদের আমি তো ভালো পারি না, তবে ইয়ে করতেছি আর কি, যেটা হচ্ছে আগে সাজাচ্ছি আর কি, যে মানে লেখাগুলোকে সাজাই। হ্যাঁ, সাজাই আস্তে আস্তে চেষ্টা করতেছি আর কি। এখনো মানে অত ভালো পারি না। স্যার, আপনি মাইক্রোসফট অফিস কত ব্যবহার করছেন স্যার? এমএস ওয়ার্ড কত স্যার? 2010 না 2021? স্যার এগুলো এমএস ওয়ার্ড তো স্যার অনেক আগে করছি। এখন স্যার আসলে চালানোর মতো ল্যাপটপ চালাতে পারি আর কি, অত বেশি ভালো পারি না। 2010টা সবচাইতে উত্তম। যদি আপনার ক্র্যাক ফাইল লাগে আমার কাছে আছে, দেওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। তবে আমরা যে কটা ওষুধের কথা বলছিলাম, এই কটা ওষুধ আমরা জানি। তবে ইয়েতে যেটা হচ্ছে শোল্ডার পেনের কিন্তু অনেক পেশেন্ট আসে। হ্যাঁ, শোল্ডার পেনের ক্ষেত্রে বিশেষ করে যদি কয়েকটা ওষুধ, যে কটা ওষুধ কথা বলছিলাম আমি, যে সালফারলিডাম, রাস্টক্স, ব্রায়োনিয়া, কস্টিকাম, আর এইদিকে ধরেন সালফার ফেরামেট, আবার আছে নাক্স ময়সাটা কিন্তু আমি দুই একটা ওষুধে রোগীতে পাইছিলাম, দুই একটা ওষুধ রোগীতে পাইয়া তারাও কিন্তু ভালো হয়েছে। আর শোল্ডার পেনে তো আমরা জানি যে আমাদের যেটা হচ্ছে স্কেলেটনের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় আমাদের সার্ভাইকাল রিজন এবং লাম্বার রিজন। কারণ আমরা যখন হেলথ এন্ড সেফটি আমরা মানি না, আমরা যখন নিচ থেকে কোনো ভারী জিনিস তুলতে যাই, তখন আমাদের যে লাম্বার রিজনে সবচেয়ে বেশি এফেক্টেড হয়। আর আমরা দীর্ঘ সময় যখন ল্যাপটপে কাজ করি, মোবাইলে কাজ করি, সেক্ষেত্রে আমাদের শোল্ডার রিজন বা ওই যে আমাদের সার্ভাইকাল রিজন বেশি এফেক্টেড হয়। তো সেক্ষেত্রে আমাদের
অনেক রোগী যেমন দেখবেন যে নিউরো সার্জনের কাছ থেকে ফেরত আসে অপারেশন করতে বলে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ওষুধ খেয়ে মানে অনেক রোগী আলহামদুলিল্লাহ যে অপারেশনের রোগী যেটা হচ্ছে আমাদের ওষুধ খেয়ে ভালো। তো আর একটা টিপস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে আহ, যেটা হচ্ছে আমি মনে হয় গতকাল বা পরশু দিনে ওই যে আহ, ইয়ে নিয়ে এই একটা পোস্ট করছিলাম গত পরশুদিন নিয়ে, কি জানি বলে ফেসবুকে, সেটা ছিল, এক সেকেন্ড ভুলে যাই, সেটা ছিল কি জানি, আঙ্গুলের ওইটা। না স্যার সেটা ছিল ওই যে ও স্প্লেনিক ফ্লেক্সার, হ্যাঁ স্প্লেনিক ফ্লেক্সার যেটা মানে পেইন নিয়ে এটা পোস্ট করছিলাম, সেখানে একটা স্পেসিফিক ওষুধ হচ্ছে আমাদের এই মমরডিকা বেলসামিনিয়া, হ্যাঁ মমরডিকা বেলসামিনিয়া, এটা আপনি বরিকে 395 পৃষ্ঠার মধ্যে পড়লে পাবেন। হ্যাঁ এই ওষুধটা খুবই একটা গুরুত্বপূর্ণ ওষুধ। আর যদি আরেকটা ওষুধ হচ্ছে আমাদের অপারেশন কিন্তু এখন মানে মুড়ি মুটকির মতো মানুষ করতেছে, হ্যাঁ অপারেশন কিছু হলে অপারেশন মানুষ এটাকে পছন্দ করে, হ্যাঁ দীর্ঘ সময় হোমিওপ্যাথি ওষুধ খাওয়া টাওয়া এগুলো অনেকে পছন্দ করে না। তো সেক্ষেত্রে অপারেশন করার পরে যেটা হচ্ছে আমরা জানি যে ইয়ে হয়, ফ্ল্যাটুলেন্স অবস্ট্রাক্টেড হয়, হ্যাঁ গ্যাস গুলো মানে রোগীরা মনে করে যে আটকে আছে, উপরে বা নিচে কখনো সরে না। এক্ষেত্রে আমাদের মূলা থেকে তৈরি করা ওষুধ যেটা আমরা জানি সেটা হচ্ছে কি রেফারেন্স রেফেনাস। রেফারেন্স সাটাইবা। হ্যাঁ স্যার রেফেনাস, আমি এর প্রমাণ পেয়েছি স্যার। জি রেফেনাস খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ, এটা আপনারা বেশি ব্যবহার করার চিন্তা করেন, কারণ ওষুধ তো চেম্বারে হিউজ আছে, কিন্তু ওই মাথায় আসতে হবে, তো মাথা না আসলে ব্যবহার করা যায় না। রেফেনাস ব্যবহার করার চেষ্টা করেন, দেখবেন খুব ভালো করতে পারবেন। আর মমোডিকাটা এই ওষুধটাও না পারলে না থাকলে কিনে নেন, এটা নিউ লাইফে আমি পাইছি, এটা পাওয়া যায় না। আর একটা হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের এখন প্রচুর পরিমাণে অপারেশন হয়, সেই ক্ষেত্রে দেখবেন অনেক পেট ব্যথা আছে, এগুলো অনেক ওষুধ দিয়ে ভালো করা যায় না, সেই ক্ষেত্রে আমরা ব্যালিস প্যারাডিস, হ্যাঁ ব্যালিস প্যারাডিস ওটা খুঁজবেন, এটা পড়েন ভালোভাবে, এটার অনেক সময় অনেক ব্যবহার আছে। ঠিক আছে স্যার, আজকে পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি সপ্তাহে যেগুলো আমাদেরকে টিপস দিচ্ছেন আমরা যদি এগুলো স্টাডি করি এবং আমাদের যে রোগী ক্ষেত্রে এগুলো প্রয়োগ করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ